শাকিব খান যে মেগা স্টার, এটা তো বাংলাদেশের যারা চলচ্চিত্র প্রেমী রয়েছেন, সিনেমা যারা দেখেন তারা সবাই মেনে নিয়েছেন যে শাকিব খানই বাংলাদেশের একমাত্র সুপারস্টার, একমাত্র মেগা স্টার। কিন্তু অবশেষে আফরান নিশোও স্বীকার করে নিলেন যে শাকিব খান মেগা স্টার। হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, কথা বলবো আজকে আফরান নিশোকে নিয়ে। আফরান নিশো প্রথম আলোর একটা ইন্টারভিউতে আজকে কথা বলেছেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কোন কোন সিনেমাগুলো দেখবেন। তো প্রিন্স সিনেমা তিনি দেখবেন। তো জিজ্ঞেস করা হয় কেন প্রিন্স দেখবেন, তখন তিনি উত্তর দেন প্রিন্স হচ্ছে মেগা স্টারের সিনেমা, অনেক বড় তারকার সিনেমা। কি বলেছেন সেই অনুষ্ঠানে আমি আপনাদেরকে লাইভ শুনিয়ে দিচ্ছি, আমার সাথেই থাকুন। আমি কোনটা দেখবো আমার পরে? আমি নামগুলো মনে করিয়ে দিই। আমার সব নাম মনে আছে। আমি বনলতা এক্সপ্রেস দেখবো। আচ্ছা, তারপরে? তারপরে প্রিন্স দেখবো। প্রিন্স দেখবেন। আচ্ছা, প্রিন্স কেন দেখবেন? এটা মেগাস্টারের অনেক বড় তারকা নির্ভর ছবি। আমি দেখতে চাই যে অ্যাকশন গুলো কিভাবে করা হয়েছে এবং টোটাল সিনেমাটা কেমন, কি মোডে আছে বা কেমন হয়েছে। ওইখান থেকে আমার ফাইন্ডিংস থাকে প্রত্যেকটা ছবি থেকে। আমার মনে হয় যে অনেক কিছু শেখার আছে, স্টাডি গুলো নেওয়ার আছে। সো যেহেতু এখন একটা ফেজ, যেমন আমরা যেমন খুবই রিয়েলিস্টিক ক্যারেক্টারের অ্যাপ্রোচে গল্প নির্মাণের জায়গার কথা, মূল কথা যেটা মানে মানে শোনাতে চাচ্ছিলাম যে কথাটা, সেটা তো আপনারা শুনেই ফেলেছেন যে প্রিন্স কেন দেখবেন, এটা মেগাস্টারের সিনেমা, সেখান থেকে অনেক কিছু শেখার আছে। তারপরে কিভাবে অ্যাকশন গুলো হয়, হয়তো ভবিষ্যতে আফরান নিশো অ্যাকশন সিনেমা করার প্ল্যান আছে, এই জন্য হয়তো প্রিন্স তিনি দেখবেন। এবং দেখেন সবচেয়ে মানে মূল যে বিষয়টা, মানে নিশো ব্যক্তিগত, যখন আমি আমি ব্যক্তিগতভাবে নিশোর কিন্তু আমি অনেক বড় ফ্যান ভাই। নিশোর নাটকে যখন নিশো অভিনয় করতো ছোট পর্দায়, তখন নিশোর এমন কোনো নাটক নাই যে আমি দেখি নাই। চলচ্চিত্র নিশো আসুক, সিনেমা করুক, এটা আমিও চাইছিলাম অনেক আগে থেকে যে নিশো সিনেমা করুক। কিন্তু নিশো সিনেমায় আসার পরে তিনি আমাদের যখন সবচেয়ে প্রিয় মানুষ, আমাদের যখন কাছের মানুষ, আমাদের সবার প্রিয় মেগাস্টার সুপারস্টারকে নিয়ে যখন খোঁচা মেরে কথা বলে না, তখন আসলেই যতই ভালোবাসি না কেন আমি তার প্রতি একটা মানে একটা কেমন জানি ঘৃণা তৈরি হয়ে আসে আসলে। সেই জায়গা থেকে নিশোকে এখন অতটা পছন্দ হয় না আমার। যদি এখন সে আবার তার ভুল বুঝতে পারে যে আসলেই আমি তো চলচ্চিত্রে নতুন এসেছি, একজন মেগাস্টারকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে, কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, এই জিনিসগুলো যদি নিশো শিখে যায়, আমার মনে হয় না নিশোর এখন যে ফ্যান আছে সেই ফ্যানের তুলনায় আরো দ্বিগুণ ফ্যান হয়ে যাবে তার একটা সময়। আজকে তিনি যেভাবে শাকিব খানকে সম্মান দিয়ে কথা বলেছেন, আশা করি ভবিষ্যতে যে কোনো ইন্টারভিউতেই এভাবে সম্মান দিয়ে কথা বলবেন। সম্মান দিলে কিন্তু সম্মান পাওয়া যায়, আর সম্মান দিলে আপনার সম্মান অটোমেটিকলি বেড়ে যাবে। কাউকে খোঁচাখুচি করতে যাবেন না ভাই, নিশো ভাই প্লিজ। খোঁচাখুচি করাটা আপনার আপনার যে পার্সোনালিটি, আপনাকে আমরা যেভাবে চিনি, আপনার সাথে এই বিষয়গুলো যায় না। আমরা কিন্তু আপনাকে খুব ভালো মানের মনের মানুষ হিসেবেই জানি। তো সেই জিনিসটা বজায় রাখেন, মেগাস্টারকে রেসপেক্ট দিয়ে কথা বলেন, সম্মান করেন। দেখবেন যে তার যে ভক্তবৃন্দ রয়েছে, তার যে ফ্যান ফলোয়ার রয়েছে, সেগুলো অটোমেটিকলি আপনার ফ্যান হয়ে যাবে। আশা করি এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। আর নিশোর ফ্যান যারা রয়েছেন, সাকিবিয়ানরা যারা রয়েছেন, সবাইকে অনুরোধ করব, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।